সুপ্রভাত বন্ধুরা, আমি শিউলি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে যে গাছটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, হাতের সামনে রয়েছে আমার সেই গাছটি। আশা করি অনেকেই বুঝতে পারছো। হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হচ্ছে লাকি ব্যাম্বো। লাকি ব্যাম্বো মূলত আমরা মোটামুটি প্রায় সবাই জানি এই গাছটা, যে এই গাছটা আমাদের বাড়ির জন্য খুবই একটা শুভ গাছ। ফেংশুই মতে এই গাছটিকে আমাদের বাড়ির জন্য খুবই একটা সৌভাগ্যময় গাছ বলেই বিবেচনা করা হয়। এই গাছটি যে বাড়িতে থাকে মূলত সেই বাড়িতে একটা পজিটিভিটি নিয়ে আসে, একটা সৌভাগ্য বয়ে নিয়ে আসে। তো সেই জন্যই আমরা মোটামুটি সবাই কিন্তু এই গাছটিকে আমাদের বাড়ির টেবিলে বা অফিসের টেবিলে কিন্তু এই গাছটিকে আমরা রেখে থাকি। তো দেখো এই গাছটির যে কতকগুলি আমার কাছে আছে, তো তার মধ্যে এই দুটার যে পাতাগুলো সেগুলো একটু ব্রাউন ব্রাউন মানে হলুদ হলুদ হয়ে গেছে। তো সেটার কারণটা আমি তোমাদেরকে বলছি। আর একটা ভালো গাছও আছে, আমি সবই দেখাচ্ছি। এই গাছটা দেখো প্রচুর লম্বা হয়েছে, ভেতর থেকে কিন্তু নতুন নতুন পাতাও বেরোচ্ছে। এই গাছটি ছিল আমার ব্যালকনিতে, আর এই গাছটা থেকেও প্রচুর কিন্তু পাতা এসেছে। ছোট্ট ছিল গাছটা, অনেক লম্বা হয়েছে, কিন্তু এই গাছটি ছিল আমার ছাদে। আর এইখান থেকে দেখো একটা নতুন স্টিকও বেরোতে শুরু করেছে। এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর আরেকটা গাছ আছে, চলো দেখাচ্ছি। এটা হচ্ছে স্টাডি টেবিলের ওপরে রয়েছে। এটা আমি আমার জন্মদিনে গিফট হিসেবে পেয়েছিলাম, আমার বোন আমাকে গিফট করেছিল, বোন আর বোনের বর মিলে। তো যাই হোক, এখানে দেখো প্রচুর গাছ রয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে, সিংহনিয়াম রয়েছে, এই লাকি ব্যাম্বোটা রয়েছে। তো চলো এখান থেকেই লাকি ব্যাম্বোটা নিয়ে এরপর আমি ব্যালকনিতে যাই, কারণ এখানে একটু কম আলো আছে, ব্যালকনিতে ভালো আলো আছে আর সমস্ত গাছ রয়েছে। তো সেখানেই তোমাদের সামনে এটা নিয়ে আলোচনাটা করি। তো এই হচ্ছে লাকি ব্যাম্বো। লাকি ব্যাম্বো আমার কাছে এই কটি আছে। তো যেটা বললাম, যেটা আমি গিফট স্বরূপ পেয়েছিলাম। যাই হোক, আমার গাছ গিফট পেতে খুব ভালো লাগে। এটার মতন ভালো গিফট বোধহয় আমার কাছে আর কিছু হয় না। কেউ যদি আমাকে গাছ গিফট করে তো সেটা আমার কাছে সব থেকে বেশি প্রিসিয়াস। তো এই গাছ আমরা কিন্তু গিফট হিসেবে সবাইকেই দিতে পারি, কারণ এই লাকি ব্যাম্বো সবাই গিফট হিসেবেই অনেকে অনেককে দেয়। আর লাকি ব্যাম্বো তো প্রথমেই বললাম যে এটা হচ্ছে বাড়িতে রাখলে একটা পজিটিভিটি নিয়ে আসে, একটা মানে বাড়িতে একটা আলাদাই সুখ শান্তি মানে বজায় রাখে। তো সেটার জন্যই আমরা এই গাছটিকে মূলত আমাদের টেবিলে, অফিসে এই জায়গাতে রাখি। তো প্রথমেই আমাদের কাজ হচ্ছে, এই কটি আমি টিপস বলবো, তো সেই কটি টিপসই ফলো করতে হবে। তো সেটা হচ্ছে, দেখো প্রথম যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে এরকম যে এক একটা স্টিক যদি হলুদ হয়ে যায়, তো সেই হলুদ যে স্টিকগুলো বা পাতাগুলো যদি হলুদ হয়ে যায়, সেইগুলোকে আলাদা করে আমাদেরকে বেছে ফেলে দিতে হবে। কারণ ওই যদি আমরা ওগুলো রেখে দিই তাহলে কিন্তু ও বাকি সব স্টিকগুলোকেই এভাবে নষ্ট করে ফেলবে। তো সেটা আমাদের প্রথম কাজ হচ্ছে, এটাকে এমনি না রেখে এটার যত্নটা প্রথমে এটা থেকে শুরু করতে হবে, যে যেগুলো আমাদের হলুদ হয়ে গেছে সেগুলোকে আলাদা করে ওগুলোকে বাইরে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু পুরো গাছটি আমাদের নষ্ট হয়ে যাবে। তো এটা গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, এই গাছটি মূলত আমরা যে রেখে দিলাম টেবিলে এনে বা কোনো অফিসের রুমে বা কোনো বেডরুমে রেখে দিলে কিন্তু হবে না। এটাকে কিন্তু সূর্যালোক অবশ্যই দিতে হবে, কারণ এটি একদমই যে মানে আলো বাতাস ছাড়া গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে তা কিন্তু নয়। এই গাছটি খুব একটা বড় হয় না, কারণ এই গাছটি এরকমই থাকে, হয়তো হালকা একটু গ্রোথ হবে। কিন্তু এই গাছটি যদি আমি দীর্ঘদিন এভাবে বন্ধ ঘরে রেখে দিই, আলো বাতাস যেখানে একদমই আসে না, সেখানে কিন্তু এই গাছটি মানে মরে যাবে আস্তে আস্তে, এই গাছটি কিন্তু ভালো থাকবে না। তৃতীয়ত হচ্ছে, এই গাছের যে আমরা সৌন্দর্যের জন্য যেই যে পাথরগুলো মানে পেবেলসগুলো যেগুলো রাখি, রঙিন পেবেলসগুলো, সেগুলোকে কিন্তু এরকম দীর্ঘদিন ধরে রেখে দিলে চলবে না। এগুলোকে মাঝে মাঝেই কয়েকদিন ছাড়া ছাড়াই কিন্তু শ্যাম্পু জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর কিন্তু এই যে কাঁচটা, যে কাঁচের মধ্যে রেখেছি, কাঁচের পাত্রে, সেই কাঁচের পাত্রটাও কিন্তু ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। আমি আজকে আমার হাতের কাছে শ্যাম্পুটা এখন নেই, তো আমি একটা প্লেন জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেই জায়গাটিতে আমরা রাখবো সেই জায়গাটি আর যে পেবেলসগুলো সেগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু রাখতে হবে। এটা প্রায় 7-10 দিনের মতন অন্তর অন্তর এটা কিন্তু করতে হবে। 4 নাম্বার হচ্ছে, যে আমরা যে জলটা রাখবো, এই পাত্রে যে জল দিয়ে রাখবো, সেই জলটাও কিন্তু আমাদেরকে 7 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে। যে একটা জল রেখে দিলাম, ওটাই হয়তো অনেক দিন যাবৎ রয়ে গেল, সেটা কিন্তু করলে এই গাছের শিকড় কিন্তু পচে যেতে পারে। আর জমা জল বাড়ির মধ্যে রাখলে সেটা থেকে তো মশা, অনেক রকমের পোকামাকড়ের উপদ্রব হতে পারে। তো সেক্ষেত্রে সেটা আমাদের বাড়ির পক্ষেও কিন্তু ভালো নয়।
তো সেই জন্য এই গাছে যে জলটা থাকবে মানে এই পাত্রে, সেই পাত্রের জল কিন্তু 7 দিন অন্তর অন্তর আমাদেরকে চেঞ্জ করতে হবে। 5 নাম্বার হচ্ছে আমাদের যে বাড়িতে রাখার পর যদি পাতাগুলোতে ধুলো পড়ে যায়, মানে দেখা যায় যদি আমাদের গাছটা ঠিকঠাক আছে কিন্তু যেন একটু প্রাণবন্ত নয় গাছটা, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে মাঝে মাঝেই ভালো জলে কিন্তু গাছটাকে পুরো স্প্রে করে দিতে হবে। আর গরমকালে তো অবশ্যই দিনে 2বার করেও স্প্রে করা যায়, কোনো অসুবিধা নেই। 6 নাম্বার হচ্ছে এই যে জলটা আমরা যে ইউজ করব সেটা কিন্তু অবশ্যই ফিল্টার্ড ওয়াটার হতে হবে, মানে আরও যুক্ত যে অ্যাকোয়াগার্ডের জল, মানে যেগুলো আমরা পান করি সেই জলই হতে হবে। মূলত যে ট্যাপ ওয়াটার হয় না, যেটা মিউনিসিপ্যালিটির জল, সেই জল কিন্তু মোটেও ইউজ করা চলবে না, কারণ সেই জলে ক্লোরিনের পরিমাণ বেশি থাকে, আর ক্লোরিনের পরিমাণ বেশি থাকলে কিন্তু গাছ ভালো থাকবে না, গাছ কিন্তু মারা যাবে। তো সেই ক্ষেত্রেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ফিল্টার্ড ওয়াটারই, তো সেই জলটাই কিন্তু এখানে আমরা দেবো মোটামুটি 7 দিন অন্তর অন্তর কিন্তু যে ফিল্টার্ড ওয়াটার সেটাই কিন্তু আমরা এটাতে দেবো। আর যদি হয়তো কারোর কাছে ফিল্টার্ড ওয়াটার না থাকে তো তখন সেক্ষেত্রে যে ট্যাপ ওয়াটার সেটা বাড়িতে 1-2 দিনের মতন রেখে ওটাকে জলটাকে রেখে দিতে হবে, তা জলটা থিতিয়ে যে নোংরাটা সেটা নিচে পড়ে যাবে, তার ওপরের জলটা কিন্তু আমরা ইউজ করবো এই গাছের পক্ষে, তাহলে কিন্তু এই গাছ খুব ভালো থাকবে। 7 নম্বর হচ্ছে এই গাছে মূলত সেরকম কোনো ফার্টিলাইজার সার এসবের কিচ্ছু দরকার হয় না, তো আমরা একটা কাজ করতে পারি, যে দারচিনি আছে সেই দারুচিনি আর যে রুট হরমোন, সেই রুট হরমোন আর দারচিনি আমরা কিছুটা গুঁড়ো গুঁড়ো নিয়ে একটা জলে মিক্স করে সেই জলে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো এই লাকি ব্যাম্বোটা, তারপর ওখান থেকে সরিয়ে আবার নর্মাল জলে এটাকে রেখে দেবো। এটা করলে কিন্তু এই গাছ খুব ভালো থাকবে। তো এই 7টি টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের এই লাকি ব্যাম্বো, একটিও লাকি ব্যাম্বো মরবে না, আর দীর্ঘদিন ধরে কিন্তু এই লাকি ব্যাম্বো আমাদের বাড়িতে সুন্দর সুস্থভাবে থাকবে। তো এইটা দেখো মাটিতে রেখেছিলাম আর ছাদে রেখেছিলাম, মানে একদম প্রখর সূর্যালোকে। তো আমি জাস্ট একটা এক্সপেরিমেন্টই করতে চাইছিলাম যে এটাকে যদি রোদে রেখে দেওয়া হয় তো কেমন হবে। তো দেখো দেখতেই পাচ্ছ তার ফলাফল, রোদে রাখার ফলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে গেছে, গাছটি কিন্তু বেড়েছে আর নতুন কিন্তু একটা স্টিকও এসছে। মাটিতে হয়তো এটা রাখলে এরকমই হয়, মাটিতে গ্রোথটা একটু বেশি হয়, জলের থেকে গ্রোথটা একটু কম হয়, জলের থেকে গ্রোথটা একটু বেশি হয় মাটিতে রাখার পক্ষে। তো মানে সববারের মতন আমিও একবার চলে এলাম তোমাদের সামনে। এই গাছের সাথে ছবি তুলতে এত ভালো লাগে যে কি বলবো, মানে একা যদি একটা ছবি তোলা হয় আর গাছের সাথে ছবি তোলা হয় তো সেক্ষেত্রে অবশ্যই গাছের সাথে ছবি তোলাটাই কিন্তু বেশি প্রাধান্য পায়। আর সুন্দর করে এভাবেও তোমরা সাজিও তোমাদের যে পেবেলস দিয়ে, রঙিন রঙিন পেবেলস দিয়ে বাড়িতে, টেবিলে, অফিসে, যেখানেই তোমরা কাজ করবে সুন্দরভাবে এই একটা লাকি ব্যাম্বো রেখো, দেখবে গাছ মানে বাড়ির পক্ষে খুব ভালো হবে, আর নিজেদের লাইফের পক্ষেও কিন্তু একটা বেশ পজিটিভিটি আসবে এই গাছের থেকে। তো এইভাবেই তোমরা ছোট্টখাটো টিপসগুলো ফলো করে তোমাদের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তোলো, সাজানোর পক্ষেও ভালো আর বাড়ির পক্ষেও ভালো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা কমেন্টে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে আসি এই পর্যন্তই, টাটা।